বায়না যখন বড় হয়ে পাল্টে যায়। মনা, এই দেখ তোর জন্মদিনের জন্য এই শাড়িটা আমি এনেছি। দূর ব্যাং, জন্মদিনের দিনে কে শাড়ি ফাড়ি পরে বলো তো মা? আমি ওসব শাড়ি পরতে পারবো না। আমি একটা অনলাইনে ভালো সুন্দর একটা গাউন অর্ডার করেছি, আর ওটা পরে আমাকে একদম পরীর মতো লাগবে। মা আমি ওটাই পরবো। এইসব 15 দিনের ফ্যাশন কে এখন পরে বলো তো মা? আচ্ছা পরবি না? আচ্ছা ঠিক আছে। তো তুই ছোটোবেলায় জানিস তো এই শাড়ি পরার জন্যই আমার কাছে কত বায়না না করতিস, মা শাড়ি দাও শাড়ি দাও, তোমার শাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এনেছো যখন রেখে দাও, আমি পরে পরে নেবো। আচ্ছা পরে পড়িস মা, আমি সোফাতে রেখে যাচ্ছি। তোর ইচ্ছা হলে পড়িস, আর না ইচ্ছা হলে পড়িস না, আলমারিতে রেখে দিস, ঠিক আছে? আমি সোফাতের মধ্যে রেখে গেলাম। হ্যাঁ, মা কি খুব দুঃখ পেলো? আমি কি মাকে খুব কষ্ট দিয়ে ফেললাম? না না না, আমি একদম ঠিক করিনি। আমি মনে হয় মাকে খুবই কষ্ট দিয়ে ফেলেছি। আমি না বুঝতেই পারিনি একদম মা এত দুঃখ পাবে, কষ্ট পাবে, আমি তো ভাবিইনি। না না, এটা আমি কি করলাম? আমাকে কিছু একটা করতেই হবে এখন। এক কাজ করব, আমি জন্মদিনের জন্য মায়ের ওই গিফটটাই পরবো। মায়ের ওই দেওয়া শাড়িটা সব থেকে বেস্ট হবে আর সব থেকে ভালো লাগবে আমাকে, আমি জানি। তাই আমি ওটা পরে মাকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ মা, এই দেখো আমি তোমার দেওয়া গিফটটাই পরেছি, আর আমি জানি এই শাড়িটাতে আমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে, তাই তো আমি এটাই পরেছি। মা মা তাড়াতাড়ি বলো তো আমাকে কেমন লাগছে দেখতে। আর সরি মা, ওই দিনকে আমার না ওই কথাগুলো বলা একদম উচিত হয়নি। আমি জানি, আমি বুঝতে পেরেছি তুমি খুব কষ্ট পেয়েছো। মা তুমি তাড়াতাড়ি বলো আমাকে কেমন লাগছে, আমাকে সুন্দর লাগছে তাই না? বলো মা। দাঁড়া, একটা জিনিস এখনো বাকি আছে। এই দেখ সেই কানেরটা, যেটা তুই আমার সব থেকে বেশি পছন্দ করছিস আমার কানেরগুলোর মধ্যে, এটা পর পর, এর সাথে এটা পর, দেখ তোকে দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। আরে মা, এটা তো সেই কানেরটা যেটা আমার সব থেকে পছন্দ ছিল। তুমি আজকে আমাকে এটা বের করে দিলে, এতদিন তো দিতেই না, খালি বলতে না ভেঙে যাবে, পড়ে যাবে, হারিয়ে যাবে। দেখো তুমি আজকে আমাকে বের করে দিলে, কেমন লাগছে আমাকে বলো মা কানের আর তোমার এই দেওয়ার শাড়িটা পরে? তোর মা আজকে খুব খুশি জানিস, তুই যে তোর মায়ের দেওয়ার গিফটটা আজকে পরেছিস তার জন্য আমি খুব হ্যাপি হয়েছি। মা তুমি আমাকে শাড়িটা দিয়েছো আর আমি পরবো না, এটা কি হতে পারে বলো মা? আচ্ছা এই নে পায়েসটা খা দেখি তো এবার। আজকে আমি শাড়িটা পরেই যাবো আমার ফ্রেন্ডদের কাছে। আমি এখন গেলাম মা, বাই।